লন্ডন সফরে গিয়ে ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন। এয়ারপোর্টে নামতেই আওয়ামী লীগের নেতাকর্মী কঠিন হামলা চালাচ্ছেন। এইদিকে দেশেও সমন্বয়কদের উপর কঠিন হামলা চালানো হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই সফর ঘিরে গেল 2-3 দিন আগে সজীবাজের জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং পিনাকি দাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো আজকে এখানে দুইটা দৃশ্যপট হতে পারে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি, অপরদিকে আবার ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা অবস্থান তৈরি হতে পারে। সুৎখোর মহাজন ইউনূস হচ্ছে এই বাংলাদেশের জনগণের গণশত্রু। এই সুৎখোর মহাজন ইউনূসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে। তাই আমরা একজন গণহত্যাকারী, মানবতা বিরোধের অপরাধী যুক্তরাজ্যের মাটিতে তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং করব না। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না। এই পরিস্থিতির মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন, কিন্তু লন্ডন সফরে যাওয়ার পরেই আসল ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এয়ারপোর্টেই। সম্মানিত দর্শক, সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছে। এইদিকে বাংলাদেশের সমন্বয়কদের উপর কঠিন আক্রমণ চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মী। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন হুমকির মুখে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস লন্ডন সফরে গিয়ে কি কি করবেন আর কেন তিনি এত হামলার শিকার হলেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি যখন এই নিউজটি করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ল্যান্ড করেছেন। গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে 4 দিনের সফরে বের হয়েছেন। তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে। বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতেই পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে। এর পাশাপাশি টিউলিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে। তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেইটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড, এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ। গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের চিঠির সাক্ষাতে সাড়া দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে। সো একটা চাপ তো আছে। এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকী তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করবেনি। তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না। পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনীতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠিতে সাড়া দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করবেন না। তিনি আপনার রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন। আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে। যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা এতটাই ব্যস্ত, প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীবাজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই সফর ঘিরে গেল 2-3 দিন আগে সজীবাজের জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকি দাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো আজকে এখানে দুইটা দৃশ্যপট হতে পারে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি, অপরদিকে আবার ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা অবস্থান তৈরি হতে পারে। আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকের জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না। এই সুৎখোর মহাজন ইউনূস যুক্তরাজ্যে আসছেন। যুক্তরাজ্যে আসার উদ্দেশ্যে উনি আজকে সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ ছেড়েছেন, যুক্তরাজ্যে আসবেন।
সো আমরা যারা প্রবাসী আছি, সারা বিশ্বের প্রবাসী, যুক্তরাজ্য সহ সকল প্রবাসীরা আমরা মনে করি যে এই সুদখোর মহাজন ইউনূস উনি হচ্ছেন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী এবং একটা দেশ ধ্বংসকারী। এই বাংলাদেশ ধ্বংসের এবং বাংলাদেশে উগ্র মৌলবাদীদের চারণভূমিতে বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য দায়ী হচ্ছে এই সুদখোর মহাজন ইউনূস। এই সুদখোর মহাজন ইউনূসের জন্য, তার মেটিকুলাস ডিজাইনের কারণে বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশের মতো একটি যেখানে বাংলাদেশটি একটি উন্নয়নের মহাসড়কে ছিল, একটা সাজানো গুজানো দেশ ছিল, সেই দেশটি এই সুদখোর মহাজন ইউনূসের জন্য আজকে ধ্বংস হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু আজকে হুমকির সম্মুখীন। কিসের জন্য? এই সুদখোর মহাজন ইউনূসের জন্য। তাই আমরা মনে করি যে সুদখোর মহাজন ইউনূস হচ্ছে এই বাংলাদেশের জনগণের গণশত্রু। এই সুদখোর মহাজন ইউনূসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে। তাই আমরা একজন গণহত্যাকারী, মানবতা বিরোধের অপরাধী, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি এই ইউনূসকে আমরা যুক্তরাজ্যের মাটিতে তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং করব না। যতক্ষণ পর্যন্ত এই ইউনূস শেখ হাসিনার পায়ে ধরে ক্ষমা না চাবে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইউনূসকে পৃথিবীর, শুধু যুক্তরাজ্য নয়, এই পৃথিবীর যেই প্রান্তেই দেখব সেই প্রান্তেই তাকে প্রতিহত করব। যেখানেই তাকে পাবো, যেখানে ইউনূসকে দেখব সেখানেই প্রতিবাদ করব, যেখানে ইউনূসকে পাবো সেখানেই তাকে প্রতিবাদ করব। তাই আগামীকালকে সকালে আমি উপস্থিত থাকব। সে যেখানে যে হোটেল অবস্থান নেবে, এই যে হোটেলের অ্যাড্রেস এখানে দেওয়া হলো, এই হোটেলে সে উপস্থিত থাকবে। আপনারা সকলে এই হোটেলের সামনে কালকে সকলে অবস্থান নেবেন। এখানে ঠিকানা দিয়ে দেওয়া হলো। এই ঠিকানা অনুসারে সকাল 7টায় আমি মনে করি যে বাংলাদেশের সকল প্রবাসীরা যেখানে আছেন, এবং ইভেন কি ইউরোপ থেকে এখানে আসতে মাত্র 2-3 ঘন্টা সময় লাগে, আমি বলবো যে সকল মানুষকে বলবো, সকল প্রবাসীদেরকে বলবো, কালকে আমরা এই ইউনূসকে এই প্রতিহতের মাধ্যমে কালকে আমরা ইউনূসকে এখানে এমন একটি শিক্ষা দিতে চাই, যেই শিক্ষার মাধ্যমে ইউনূস শিক্ষা নেবে যে শেখ হাসিনার পায়ে ধরা ছাড়া এই পৃথিবীর কোনো জায়গায় সে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনার পায়ে ধরে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই ইউনূস যেন বিশ্বের, শুধু বাংলাদেশ নয়, শুধু যুক্তরাজ্য নয়, এই বিশ্বের কোথাও যেন এই ইউনূস গিয়ে দাঁড়াতে না পারে। সেই জন্য কালকে আমাদের এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। একটি কথা মনে রাখতে হবে যে আমরা যদি এই ইউনূসকে প্রতিহত করতে ব্যর্থ হই, তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ। আমরা যদি এই ইউনূসকে প্রতিহত করতে ব্যর্থ হই, তাহলে বিপন্ন হবে বাংলাদেশের মানুষের জনজীবন। আমরা যদি ইউনূসকে প্রতিহত করতে ব্যর্থ হই, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনষ্ট হবে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। তো তাই আমি মনে করি আমাদের সকলের কোনো ভেদাভেদ নাই, অন্য কোনো চিন্তা ভাবনা নাই, শুধু একটাই চিন্তা ভাবনা, আমরা ইউনূসকে কালকে যুক্তরাজ্যে প্রতিহত করব এবং সারা বিশ্বে, পৃথিবীতে যেখানে যাবে সেখানে তাকে প্রতিহত করবেন। যে পৃথিবীর যে প্রান্তে যাবে ইউনূস, সেখানে তাকে প্রতিহত করবেন। কালকে এমন প্রতিহত তাকে করবো, এমন ভাবে তাকে জবাব দিব, সে যেন বাধ্য হয় শেখ হাসিনার পায়ে ধরে তওবা করতে, যে মা, বোন, আপনার পায়ে ধরে আমাকে মাফ করে দেন, আমার জীবন বিপন্ন হয়ে গেছে, আমি পৃথিবীর কোনো দেশে যাইতে পারি না, পৃথিবীর কোনো দেশে ব্যবসা করতে পারি না, পৃথিবীর কোনো দেশে কারোর সাথে দেখা করতে পারি না, আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের জনগণ আমাকে জুতা পেটা করে, আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের মানুষ আমার উপরে ডিম ছড়ে মারে, আপনি আমাকে রক্ষা করুন, আপনার পায়ে ধরি। এমন অবস্থা পরিস্থিতি সৃষ্টি করবে। জনগণ যা চায় তাই পারে। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনীর চাইতে এই ইউনূস কোনোভাবেই শক্তিশালী নয়। তাই ইউনূসকে আমরা প্রতিহত করব ঐক্যবদ্ধভাবে। সকালে ইনশাল্লাহ, কালকে আগামীকাল সকাল 7টায় সকলে উপস্থিত থাকবেন এই ঠিকানায়। ইনশাল্লাহ যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা উপস্থিত থাকবেন। আমরা আগামীকালকে সকালে তাকে দেখিয়ে দিব যে শেখ হাসিনার সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা কি জিনিস, এবং এটা তাকে বাধ্য করব সে পায়ে ধরে তওবা করে বলবো, অন্ততপক্ষে আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিছু বলবো না। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13 জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে,
ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন, তারপরেও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারি প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোনো শর্ত দিবেন কিনা, এই জন্য এই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে, এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। খুব স্বাভাবিক, নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রোক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনা আনতে পারছি না। এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল, সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছু জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন, আর লন্ডনে সফরে গিয়ে ডক্টর ইউনূস ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে কঠিন লাঞ্ছিত হয়েছেন। এইদিকে বাংলাদেশে কঠিনভাবে বিপদে পড়ে গেছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। অপরদিকে লন্ডনে নাকি তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে। সবকিছু মিলিয়ে আসলে কি হবে, লন্ডন সফর শেষে ডক্টর ইউনূসের সঙ্গে কি হতে পারে? প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান বা আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।